সাইলেন্ট ভ্যালির ধূসর কুয়াশা আর শান্ত পরিবেশ যেন মীরা আর কায়েনের মনের ভেতরকার সুপ্ত বাসনাকেও জাগিয়ে তুলল। প্রতিদিন আরিয়ান আর ইগনিসকে এক প্রাণ হয়ে থাকতে দেখে তারা বুঝতে পারল এই মহাযাত্রায় কেবল দর্শক হয়ে থাকা তাদের পক্ষে আর সম্ভব নয়। কিন্তু এই উপত্যকায় কোনো প্রাচীন মন্দির বা পরিত্যক্ত গবেষণাগার নেই। এখানে যা পাওয়া যায় তা কেবল প্রকৃতির দান। সেদিন বিকেলে উপত্যকার দক্ষিণ দিকে আরিয়ান তার 1.0 লেভেলের হাড়ের ভার সহ্য করার জন্য একটি শুকনো ঝর্ণার খাতের পাথর সরাচ্ছিল। মীরা আর কায়েন পাশেই কিছু জংলি ভেষজ খুঁজছিল। হঠাৎ ইগনিস তার 18 ইঞ্চির শরীর নিয়ে এক ঝোপের আড়ালে থমকে দাঁড়িয়ে এক অদ্ভুত সংকেত দিল। আরিয়ান কাছে গিয়ে দেখল ঝোপের নিচে দুটি ক্ষুদ্র প্রাণী একে অপরকে আঁকড়ে ধরে পড়ে আছে। এরা কোনো জাদুঘরের নমুনা নয়, বরং এই ধূসর উপত্যকারই বন্য সন্তান। মীরা বিস্ময়ে বিড়বিড় করল, ওহ আল্লাহ, আরিয়ান দেখো এরা কারা। এক, মীরার পছন্দ, দ্য ইনভিজিবল ফক্স। দ্য ইনভিজিবল ফক্স। মীরার সামনে যে প্রাণীটি ছিল সেটি দেখতে একটি ছোট ধবধবে সাদা শেয়ালের মতো, কিন্তু এর অদ্ভুত বৈশিষ্ট্য হল এটি যখন ভয় পায় তখন এর শরীরের রং চারপাশের পাথরের সাথে হুবহু মিশে যায়। মীরা যখন হাত বাড়াল, শেয়ালটি অদৃশ্য হয়ে তার হাতের ওপর উঠে এল। মীরা অনুভব করল এক শীতল কিন্তু প্রশান্তিময় ছোঁয়া। এটির নাম হবে মায়া। মীরা হাসিমুখে বলল, আমি সবসময়ই এমন একজনকে চেয়েছিলাম যার তথ্য সংগ্রহের ক্ষমতা আর ছদ্মবেশ ধারণের ক্ষমতা আমার জাদুকরী গবেষণায় সাহায্য করবে। আজ থেকে মায়া আমার সাথী। 2, কায়েনের পছন্দ, দ্য আয়রন হর্ন রিবিট। দ্য আয়রন হর্ন রিবিট। অন্যদিকে কায়েন ঝোপের ভেতর থেকে এক বিশাল আকারের ব্যাঙের মতো প্রাণী খুঁজে পেল। কিন্তু এটি সাধারণ ব্যাঙ নয়, এর মাথায় দুটো ছোট কিন্তু লোহার মতো শক্ত শিং আছে এবং এর চামড়া দেখতে অনেকটা মরচে ধরা ধাতুর মতো। কায়েন যখন সেটিকে হাত দিয়ে ধরতে গেল, প্রাণীটি এক বিশাল লাফ দিয়ে কায়েনের যান্ত্রিক কাঁধের ওপর গিয়ে বসল। আরে, এই পিচ্চি তো দেখি ভারী ওস্তাদ, কায়েন আনন্দিত হয়ে বলল। এর নাম হবে ট্যাঙ্ক। এর শক্ত চামড়া আর লাফানোর ক্ষমতা আমার মেকানিক্যাল শিল্ড তৈরিতে দারুণ কাজে দেবে। বন্ধু, আমি আর একা নই। আরিয়ান দেখল ইগনিস খুব মনোযোগ দিয়ে মায়া আর ট্যাঙ্ককে পর্যবেক্ষণ করছে। 18 ইঞ্চির ইগনিস তার লেজটি নেড়ে যেন এক নীরব ঘোষণা দিল, এই ছোট ছোট বিস্টগুলোই হবে তার ভবিষ্যৎ সেনাবাহিনীর প্রথম সদস্য। আগুনের চারপাশে বসে সেদিন রাতে এক নতুন শপথ নেওয়া হল। মীরা আর কায়েন আরিয়ানের চোখের দিকে তাকিয়ে বলল, আরিয়ানের সঙ্গী হয়ে পিছিয়ে থাকব না। তুমি তোমার 1.0 লেভেলের হারের যুদ্ধ লড়ছ, আর আমরা আমাদের এই নতুন বন্ধুদের নিয়ে নিজেদের লেভেল বাড়ানো শুরু করব। আমরা 3 জন আর আমাদের 3টি বিস্ট। এলিনাকে উদ্ধারের পথে আমরা এখন একটি পূর্ণাঙ্গ স্কোয়াড। আরিয়ান অনুভব করল তার মনের বোঝাটা যেন অর্ধেক হয়ে গেল। এই শান্ত ধূসর উপত্যকায় এখন 3টি ভিন্ন বিস্টের উপস্থিতি এক নতুন প্রাণের সঞ্চার করল। 48টি রক্তিম চাঁদ পার হয়ে গেছে। সাইলেন্ট ভ্যালিতে এখন আর কেবল একজনের সংগ্রাম নয়, 3 বন্ধুর একসাথে শক্তিশালী হওয়ার গল্প শুরু হল। এখন আরিয়ান একা পাথর সরায় না, ট্যাঙ্ক তার শিং দিয়ে বড় বড় পাথর ভেঙে দেয়, আর মায়া কুয়াশার ভেতর থেকে অদৃশ্য হয়ে আরিয়ানকে পাথরের সঠিক অবস্থান বাতলে দেয়। এই ধীরগতির জীবনে এক নতুন ছন্দের জন্ম হল।